খালি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সত্যি আমরা জানি। এখানে সানসেটটা ভালো। এখানে গোয়া নিয়ে যাবে কিনা আজকের সেই গোয়ার যে কিছুটা মানে আনন্দ এইখানে কাটিয়ে নেব। Our hearts beat to the city streets. We began to feel the fire. দর্শক, আজকের এক নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগে ভিডিওটা ছিল আমাদের ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর। আমরা অনেক দূর দূরান্তে ঘুরেছি, হাতের কাছে এত সুন্দর একটা ঘোরার জায়গা আছে, আমরা কেন অন্য জায়গায় ঘুরতে যাব। সেই জন্য আমাদের এই ভিডিওগুলো করছি সিরিজ টাইপের, বকখালি সিরিজ, মানে বকখালির আশেপাশে কী কার দেখার আছে সেইগুলোতে। আমরা ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দর দেখে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন জায়গা দেখতে। তো যেখানে যাচ্ছি সেখানে দেখলে নিজের মনটা সত্যি ভরে যাবে। আমরা যাওয়ার সময় চারিদিকে সবুজে ঘেরা জঙ্গল, গাছ, তার মধ্যে দিয়ে বেরিয়ে পড়েছি। এই চলে এসেছি আমাদের নতুন ডেস্টিনেশানে। আমরা দেখেই মনে হচ্ছে প্রথমে যে আমরা একদম যেন গোয়ায় চলে এসেছি। তো আমরা সঙ্গে যারা এই ভিডিওটা দেখছো তারাও চলে এসো, মনটাকে সেই এ প্রান্ত থেকে সে প্রান্তে নিয়ে গিয়ে আর আনন্দ করো। আমরাও আনন্দ করছি। সেই মতো আমরা একটা যে টোটোটা নিয়েছিলাম সেই টোটোটাকে দাঁড় করিয়েই নেমে পড়ছি। দেখবে পড়েই দেখলেই তেমন কিছু ব্যবস্থা নেই, কিন্তু যে কটা দোকান আছে আর সারি সারি করে যে চেয়ার টেবিল পাতা আছে সে দেখেই মনে হবে যে সত্যি আমরা একটা সুন্দর একটা জায়গায় চলে এসেছি। বকখালির গেঞ্জি জায়গা, জঞ্জাল জায়গা, লোক বসতি প্রচুর, পর্যটন প্রচুর, তাদেরকে টাটা জানিয়ে একেবারে নির্জন এক জায়গায় এসেই সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গেছে সবারই লাফালাফি, ছোটাছুটি। বেশ সুন্দর। তোমাদের দিদি ভাই দেখো কিভাবে তার আর স্পিড কন্ট্রোল করতে পারে না। দেখো ছেলে, তারও ইচ্ছা হয়েছে, সেও আসবে। চলে আসো, এই রে পায়ে লেগেছে, পায়ে লেগেছে মনে হচ্ছে। আস্তে আস্তে। জায়গাটা সত্যি খুব সুন্দর, মানে বিকেল টাইমটা নিরিবিলি যদি কাটাতে হয় তো বকখালিতে কেউ যদি বেড়াতে আসেন এখানে আসবেন, সত্যি খুব ভালো, মানে বিকেল টাইমটা কাটানোর জন্য প্রচুর। চলো আমরা ওদিকে যাই, ওদিকটা মাটি কাটা হচ্ছে, সমুদ্রের এতে মাটি কাটা হচ্ছে। এই এই বকখালি যে এত সুন্দর সুন্দর জায়গা আছে সত্যি আমরা জানতাম না। এই জায়গাটা কোথায়? এটা হচ্ছে গিয়ে ফ্রেজারগঞ্জ থেকে ভেতরে আর অনেকটাই ভেতরে ঢুকতে হবে। এটা হচ্ছে কার্গিল স্পট আর কার্গিল বিচ, কার্গিল স্পট। কার্গিলটা হলো কেন কি বলে সানসেট, মানে অপূর্ব, এক কথায় মানে ভাষা নেই এটা বলার। দারুণ লাগছে, দেখো তোমাদেরও ভালো লাগবে, দারুণ দারুণ। আর সমুদ্রের জল দেখো কতটা নিচে নেমে গেছে, আর সূর্যি মামা পুরো লাল হয়ে গেছে এখান থেকে, জলে পড়েছে। এখান থেকে সানসেটটা ভালো, এখানে সানসেটটা ভালো। তবে 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 এখানে একটা তবে এখানে একটা ভালো কথা এরা বলেছে, সত্যি তাই, যে আমরা যদি বলি মিনি গোয়া, মিনি গোয়া একদম গোয়ায় চলে যাবে। দক্ষিণ 24 পরগনায় গোয়া। ছেলে এখন দেখেছে কাংড়া দেখছে, সে গর্ত ইয়ে করে দিয়েছে, দেখো সে এখন ইয়ে করছে কিভাবে কাংড়াটা বাসা তৈরি করে, সেটাই বাচ্চার ইচ্ছা। গোয়া আমরা যেতে পারবো কিনা জানি, গোয়া সেই আশাটা এখানে পূরণ হয়ে যাবে। একদম পুরো গোয়ায় এসে গেছি, একদম মিনি 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 গোয়া, মিনি গোয়া। জানি না তোমার দাদাভাই গোয়া নিয়ে যাবে কিনা আজকের সেই গোয়ার যে কিছুটা মানে আনন্দ এইখানে কাটিয়ে নেব। না, গোয়ায় আমরা যেতে পারি যদি বন্ধুরা আমাদেরকে আশীর্বাদ করে, তাহলে আমরাও গোয়ায় আপনাদেরও কিছু দেখাতে পারি। তো আমাদের আজকেরকার ব্লগ ফ্রেজারগঞ্জের
বা বকখালির সাইট সিনের যে দৃশ্য সবার সঙ্গে দেখাচ্ছি। কেমন লাগছে অবশ্যই বলবেন। সত্যি খুব সমুদ্রের অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, মজা করলাম, সবার সঙ্গে সেটা শেয়ার করলাম। সূর্যি মামাও আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে, তাই আমরাও এই পর্ব এখানে শেষ করছি। আবারও দেখা হচ্ছে একটা নতুন পর্বের বকখালি সিরিজের। তাই সবাইকে ধন্যবাদ জানাই এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আর আমাদেরকে সাহায্য করার জন্য। বাকি ভিডিওগুলি অবশ্যই আপনারা দেখবেন আর আমাদেরকে সাহায্য করবেন। ততক্ষণের জন্য সবাইকে ধন্যবাদ। টাটা।